তো আজকের ভিডিওতে না দুটো বিষয় আমার শেয়ার করার রয়েছে। নাম্বার ওয়ান যে জিনিসটা সেটা হচ্ছে যে আগামী ডিসেম্বর 2026 অবধি, হ্যাঁ ঠিকই শুনছো, এখান থেকে আরও একটা বছর সময় অবধি এআইএফএফ এবং আমাদের দেশে যত স্পোর্টস গভর্নিং বডিজ রয়েছে সেখানে কোনো ধরনের ইলেকশন হবে না। সেখানে যারা দায়িত্বে রয়েছেন তারাই দায়িত্বে থাকবেন এবং যদি কোথাও দেখা যায় যে ম্যাল প্র্যাকটিস হচ্ছে বা প্রবলেম হয়েছে সেখানে সরকার তার মতো করে ব্যবস্থা নেবে, কিন্তু ইলেকশন হবে না ডিসেম্বর 2026 অবধি। অর্থাৎ সরকার এখানে সময় নিচ্ছে স্পোর্টস কোড সমস্ত গভর্নিং বডিতে সমস্ত স্পোর্টসে যখন ইমপ্লিমেন্টেড হয়ে যাবে তারপরে নতুন করে ফ্রেশ ইলেকশন হবে, তার আগে কোনো রকম ইলেকশন হবে না। তো বলা চলে যে আমাদের এআইএফএফে যারা আপাতত দায়িত্বে রয়েছে তারা কিন্তু ডিসেম্বর 2026 অবধি দায়িত্বে থাকতে চলেছে। এটা নিয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কিন্তু জানিও। দ্বিতীয় যেটা বিষয় সেটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট ম্যাটার, সেটা আগের ভিডিওতেই ডিসকাস করেছিলাম যে কনসোর্টিয়ামের একটা প্রপোজাল ছিল সেটা এআইএফএফে কিন্তু রিজেক্টেড হয়ে গেছে। এআইএফএফ তারাই ইন্ডিয়ান ফুটবলের টপ টিয়ার লিগ করতে চায়। এবার বিষয়টা হচ্ছে যে তার নাম আইএসএল থাকবে কি থাকবে না সেটা সময় কথা বলবে, রাখতে কোথাও কোনো বাধা নেই। ইন্ডিয়ান সুপার লিগ নাম সেটা অলরেডি রেজিস্টার্ড, আমাদের মুখে মুখেও সেটাই রয়েছে, তো পরিবর্তনের দরকার নেই। আশা করা যায় ইন্ডিয়ান সুপার লিগই থাকবে, আমরাও ইন্ডিয়ান সুপার লিগ হবে মানে আইএসএলই হবে এটাকে ধরেই আমরা আপাতত কথা বলবো। 29শে ডিসেম্বরের মধ্যে এআইএফএফ তারা তাদের সমস্ত ধরনের প্ল্যানিং আইএসএল ক্লাবগুলোকে জানাবে যে এটা আমাদের সামনে রোডম্যাপ রয়েছে, আমরা এইভাবে আইএসএল করতে চাইছি। ইন্টারনাল যে কমিটিজ তৈরি হয়েছে রিভিউ এবং অবশ্যই তোমার টোটাল ডেভেলপমেন্টের জন্য, সেই কমিটি মারফত যা কিছু বিষয় উঠে আসবে সেটা আমরা বিভিন্ন মিডিয়াতে দেখতে পাবো। কিন্তু আজকে বেশ কিছু স্পেকুলেশন সামনে এসেছে, সেটা হচ্ছে যে এআইএফএফ তারা প্রায় 2-3টে মডেল নিয়ে আপাতত আলোচনা চালাচ্ছে যে কিভাবে এই 2025-26 সিজনের লিগ করা যেতে পারে। দেখো, দীর্ঘদিন ধরে যারা আমার ভিডিও ফলো করে, আমি অন্তত পক্ষে পার্সোনালি দীর্ঘদিন ধরে বলেছি একজন ফুটবল ফ্যান হিসাবে যে যেই লিগ করুক না কেন, সেটা এফএসডিএল করুক, অন্য কোনো কমার্শিয়াল পার্টনার করুক, সেটা আইএসএল ক্লাবগুলোর কনসোর্টিয়াম দিয়ে হোক, সেটা এআইএফএফ করুক, যেই করুক না কেন লিগটা হোক, খেলাটা শুরু হোক। কারণ আলটিমেট খেলাটা বন্ধ থাকা মানে কিন্তু বহু মানুষের রুটি রুজিটা বন্ধ হয়ে যাওয়া, একটা একটা বিরাট বড় ইকোসিস্টেম এখানে কিন্তু থমকে রয়েছে। ফুটবলটা শুরু হওয়া দরকার রয়েছে এবং সর্বোপরি যারা ফুটবলটা দেখেন, যাদের সন্ধ্যাবেলাগুলো ফুটবল নিয়ে কাটে, যারা ভালোবাসেন ইন্ডিয়ান ফুটবলকে, তারাও কিন্তু কোথাও আস্তে 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 বিরক্ত হয়ে যাচ্ছেন। এবং সর্বোপরি যে নিউ এজ জেনারেশন রয়েছে, যাদের আমরা অন্ততপক্ষে পেয়েছিলাম এই দুর্দিনেও, তারা কিন্তু ধীরে ধীরে এবার দূরে সরে যাচ্ছে। তো এই জায়গাটা খুব তাড়াতাড়ি কিন্তু ঠিক হয়ে যাওয়া দরকার রয়েছে। তো ঠিক আছে, চলো এআইএফএফ তারা যদি মনে করে যে দে আর ক্যাপেবল, তারা পারবে, অবভিয়াসলি তাদের সেই ক্ষমতা রয়েছে, তারা লিগটা করুক। যাই ফিনান্সিয়াল ডিফিকাল্টিস থাকুক না কেন, নিশ্চিতভাবেই কেউ না কেউ এসে হয়তো তাদের সাহায্য করবে। এবার মোদ্দা কথা হচ্ছে যে যে ধরনের মডেলগুলো নিয়ে আলোচনা হয়েছে বা হচ্ছে বলে শোনা যাচ্ছে, 3টে মডেল অন্ততপক্ষে বিভিন্ন মারফতে সামনে এসেছে, বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করছে। যার মধ্যে প্রথম যে মডেল, যেটা খুব ন্যাচারাল একটা মডেল, যে কোনো দেশের লিগে হয়, কিন্তু সেটা আপাতত আমাদের এখানে আর হবে বলে অন্ততপক্ষে পার্সোনালি আমাদের কারোরই মনে হয় না। কেন? কারণ যে নর্মাল সিস্টেম, অর্থাৎ আমাদের এখানে 14টা আইএসএল ক্লাব রয়েছে, 13টা ছিল, তার সাথে ইন্টারকাসি প্রমোটেড হয়েছে, তাদের ধরে নিয়ে 14টা আইএসএল ক্লাব। সেই 14টা আইএসএল ক্লাব যদি রেগুলার ফরম্যাটে একটা লিগে নামে, তাহলে টোটাল ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচের সংখ্যা হবে 182টা। 182টা ম্যাচ করার মতো পর্যাপ্ত সময় এই মুহূর্তে আমাদের কাছে নেই। কারণ আমাদের এখানে অনেক রকম ফ্যাক্টর রয়েছে, যেমন আমাদের এনভায়রনমেন্টাল একটা ফ্যাক্টর রয়েছে, ওয়েদারের যেমন ফ্যাক্টর রয়েছে, ঠিক তেমনই কিন্তু টিভি সত্ত্ব থেকে শুরু করে অন্যান্য স্পোর্টসের সাথে আমাদের ফাইট থেকে শুরু করে ওয়ার্ল্ড কাপ চলে আসছে, যে সময়টা জুড়ে অন্ততপক্ষে লিগ চলবে সেই সময়টা অবধি। তো কোথাও সেটা খুব একটা প্র্যাকটিক্যাল রাস্তা দেখাবে না যে 182টা ম্যাচের একটা ম্যারাথন লিগ জানুয়ারি মাস থেকে শুরু হতে পারে এবং সেটা মোটামুটি সামনের যে ঠাসা শিডিউল রয়েছে, অর্থাৎ আইপিএলের সাথে ক্ল্যাশ হবে, ওয়ার্ল্ড কাপের সাথে ক্ল্যাশ হবে, এইগুলোকে কোনো টিভি সম্প্রচার সত্ত্ব যারা নেবে তারা কিন্তু অ্যাকসেপ্ট করবে না। তো ধরে নেওয়া যেতে পারে যে নর্মাল যে লিগ সিস্টেম, সেটাতে অন্ততপক্ষে এআইএফএফ এইবারে আইএসএল করতে পারবে না। দ্বিতীয় একটা মডেল শুনতে পাওয়া যাচ্ছে, সেই মডেলটা খুবই মানে বেসলেস এবং অন্ততপক্ষে আমরা যারা বিভিন্ন দেশের লিগকে খুব ক্লোজলি ফলো করি তারা খুব ভালো করে জানি যে এটাকে লিগ বলাটা ন্যাচারালি ঠিক না। হয়তো আমাদের এখানে একটা সময় এইভাবে হয়েছে কখনো না কখনো, কিন্তু সেই সময়টা না খুব আনপ্রফেশনাল টাইম ছিল,
খুবই একটা একটা কী বলবো ইনিশিয়াল পিরিয়ড ছিল। ন্যাচারালি অন্য দেশে হয় না, কিন্তু আমাদের এখানে হয়েছে। সেই জায়গাটা হবে না, সেটা হচ্ছে রাউন্ড রবিন নকআউট একটা ফরম্যাট, অর্থাৎ যেভাবে আমরা কাপ দেখি সেইভাবে, অর্থাৎ দুটো ভেন্যু হবে, সেখানে দুটো গ্রুপ থাকবে, ন্যাচারালি 7-7টা করে টিম থাকবে এবং তারা নিজেদের মধ্যে ডাবল লেগ সিস্টেমে খেলবে, তারপর সেখান থেকে নকআউটস হয়ে যাবে, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল হবে। এইটা খুবই বেসলেস, এটার খুব একটা যৌক্তিকতা আছে বলে অন্ততপক্ষে পার্সোনালি আমার মতো কোনো ফুটবল ফ্যানই মনে করছে না। তবে হ্যাঁ, যদি এক্সেপশনালি করতে হয় সেই ক্ষেত্রে হয়তো আমাদের মেনে নিতে হবে, আমরা মেনে নেব, যাই হয়ে যাক না কেন, কিন্তু কোথাও সেটা খুব একটা লজিক্যাল না। এটা হচ্ছে দ্বিতীয় একটা মডেল। কিন্তু 3 নম্বর একটা মডেল এই মুহূর্তে শুনতে পাওয়া যাচ্ছে, সেটা খুবই লজিক্যাল এবং অন্ততপক্ষে শর্টার পিরিয়ডে, এবং প্লেয়ারদের তাদের ফিজিক্যাল হেলথের কথাটাও মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে, যেহেতু বহু ক্লাব রয়েছে তারা কিন্তু কোনো ধরনের ট্রেনিং সেশনই করছে না, তো একটা চোট আঘাতের ব্যাপার বা সমস্যা সেটা আসতে পারে। তো সেটাকে মাথায় রেখে খুবই শর্টার ফরম্যাট, সেটা হচ্ছে যে দুটো ভেন্যু ভাগ করে দেওয়া হবে, দুটো হাব ভাগ করে দেওয়া হবে। একটা হচ্ছে কলকাতা হাব, যেটা ডেফিনিট একটা থাকবেই, কারণ কলকাতার সারাউন্ডিংয়ে কিন্তু 7টা টোটাল আইএসএল ক্লাব রয়েছে। আসছি সেই প্রসঙ্গে, কারা কারা হতে পারে। এবং দ্বিতীয় একটা হাব হতে পারে গোয়া অথবা কেরালা। গোয়া এখনও অবধি এগিয়ে রয়েছে, কারণ স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার গোয়াতে অনেক বেটার রাদার দেন কেরালা বা আদার যে কোনো ভেন্যুর থেকে। গোয়া এগিয়ে রয়েছে, তো কলকাতা একটা হাব এবং গোয়া একটা হাব। আমি ধরে নিতে পারি যে কলকাতা সারাউন্ডিংয়ে, মানে ওয়েস্ট বেঙ্গল সারাউন্ডিংয়ে যে কটা দল রয়েছে তাদেরকে হয়তো কলকাতা হাবে রাখা হতে পারে। কারা? অবশ্যই কলকাতার 3 প্রধান, তার সাথে রয়েছে ইন্টারকাশি, যাদের আই লিগের বেস ছিল কিন্তু কল্যাণী, এবং তাদের মালিকও কলকাতা থেকেই বিলং করেন। তো এই 4টে টিম। তার সাথে অবশ্যই রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, যাদের বেস হচ্ছে গুয়াহাটি কলকাতা আমরা জানি, পাশাপাশি দুটো শহর। তার সাথে অবশ্যই থাকবে জামশেদপুর এফসি এবং ওড়িশা এফসি। জামশেদপুর ওড়িশা, অর্থাৎ জামশেদপুরের ভেন্যু এবং ওড়িশার ভুবনেশ্বর, এই দুটো শহরও কিন্তু কলকাতার সাথে খুবই কানেক্টেড এবং একদমই পাশাপাশি শহর। তো এই টোটাল 7টা ক্লাব বা এই 7টা টিম তারা হয়তো কলকাতা হাবে থাকবে, এবং বাকি যে 7টা টিম পড়ে থাকছে তারা গোয়া হাবে থাকবে। সেখানে অবশ্যই সাউথ থেকে চেন্নাই, বেঙ্গালুরু এবং কেরালা তারা রয়েছে, দিল্লি রয়েছে, পাঞ্জাব রয়েছে, মুম্বাই রয়েছে, ডেফিনেটলি হোস্ট হিসেবে গোয়া রয়েছে। এইভাবে দুটো হাবে এই 7টা টিমকে ভাগ করে দেওয়া হবে, 7-7-14টা টিমকে ভাগ করে দেওয়া হবে, এবং তারা প্রথম পর্যায়টাকে বলা হচ্ছে যে এটা একটা প্লে অফ ফেজ হবে। এই প্লে অফ ফেজে প্রত্যেকে জাস্ট একটা করে ম্যাচ খেলবে, মানে একটা করে ম্যাচ মিনস অপোনেন্টের এগেনস্টে একটা করেই ম্যাচ খেলবে, ডাবল লেগড ম্যাচ হবে না, যেহেতু একটা সেন্ট্রালাইজড ভেন্যুতে হচ্ছে। এবং কলকাতা হবে যে 7টা টিম রয়েছে তারা প্রত্যেকে 6টা করে ম্যাচ খেলবে তাদের 6টা অপোনেন্টের সাথে, অ্যাজ ওয়েল অ্যাজ সেটা গোয়াতেও হবে। এবং এরপর ধরা হবে চ্যাম্পিয়নশিপ রাউন্ড, এবং সেখানে এই 7টা টিম থেকে 8টা টিমকে নিয়ে যাওয়া হবে। এই 8টা টিমের মধ্যে চ্যাম্পিয়নশিপ রাউন্ড হবে। এই 8টা টিম যখন চ্যাম্পিয়নশিপ রাউন্ডে যাবে তখন কিন্তু ডাবল লেগড ম্যাচ হবে, অর্থাৎ প্রত্যেকটা টিমকে তখন দুটো করে ম্যাচ খেলতে হবে, একটা হোম এবং একটা অ্যাওয়ে। এবার সেই হোম অ্যাওয়েটা এই ভেন্যুতে হবে, মানে হাব রিলেটেড ভেন্যুতে, মানে সেন্ট্রালাইজড ভেন্যুতে হবে না, যে যেখানকার ক্লাব বা যে যেখানকার টিম সেখানে সেই ম্যাচগুলো হবে। এটার এখনও অবধি কোনো ক্ল্যারিটি পাওয়া যায়নি এই ধরনের কোনো আলোচনার, বাট একটা করে হোম একটা করে অ্যাওয়ে, মানে 2 লেগড ম্যাচ হবে, এবং তারপর মোটামুটি ফয়সালা হবে যে কারা চ্যাম্পিয়ন হচ্ছে। এটা যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা টিম যারা মোটামুটি, মানে 8টা টিম যারা চ্যাম্পিয়নশিপ রাউন্ডে যাচ্ছে বা যারা চ্যাম্পিয়ন হবে, তারা কিন্তু টোটাল 20টা ম্যাচ পাচ্ছে। চ্যাম্পিয়নশিপ রাউন্ডে 7টা অপোনেন্ট, মানে 14টা ম্যাচ, এবং প্লে অফ রাউন্ডে যেটা হবে সেখানে টোটাল 6টা ম্যাচ, 6টা অপোনেন্ট, 14-6 20টা। এই 20টা ম্যাচ কোথাও আমাদের সেফগার্ড হতে পারে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর যে স্লট রয়েছে 26-27 সিজনের, সেটা আর্ন করার জন্য। কারণ এআইএফএফ তারা কোথাও এএফসির কাছে একটা রিল্যাক্সেশন চাইবে, একটা এই সিজনে অন্তত ছাড় দেওয়ার জন্য অ্যাপ্লাই করবে, যেহেতু এখনও অবধি লিগটা শুরু হয়নি, একটা কোথাও জায়গাতে আটকে গেছে, একটা সাস্টেনেবিলিটির প্রশ্ন দাঁড়িয়ে রয়েছে। এএফসি হয়তো একটা সিজনের জন্য আমাদের ছাড় দিলেও দিতে পারে, যেহেতু এএফসির নিয়ম রয়েছে টোটাল 24টা ম্যাচ, তো 24টা ম্যাচ হচ্ছে না, 20টা ম্যাচ হচ্ছে, এবং সেই ক্ষেত্রে হয়তো একটা সিজনের জন্য তারা ছাড় দিলেও দিতে পারে, এটা ম্যাক্সিমাম। তো এরকম একটা ফরম্যাট, সেটা কিন্তু শর্টার ফরম্যাট হতে পারে এবং জেনুইন ফরম্যাট হতে পারে, এটাকে আমরা অ্যাকসেপ্ট করব, কারণ মোটামুটি এটাতে একটা লিগ পদ্ধতিতেই এগোবে।
লিগ পদ্ধতিই পুরো সিস্টেমটা এগোবে এবং ম্যাচের সংখ্যা কমবে অ্যান্ড ডেফিনেটলি প্লেয়ারদেরও কিন্তু যে একটা হিউজ জার্নি করতে হতো বা অনেক বেশি ম্যাচ খেলতে হতো তারও কিন্তু রিস্কটা অনেকটা কমবে। তো দেখা যাক কোনটা এখানে আসে, সেটা কতটা এফেক্টিভ হয় বা টিমগুলো কতটা অ্যাকসেপ্ট করে সেই মডেলকে বা কোন মডেলকে ন্যাচারালি অ্যাকসেপ্ট করে বা আরও কোনো রকম আলোচনা আগামী দিনে হবে কি না অন্দরে এআইএফএফের, সেটাও একটা ব্যাপার। তো এইগুলো আপাতত বাইরে বেরিয়েছে, আমার মনে হলো যে এটা শেয়ার করার দরকার রয়েছে বা এই ধরনের কিছু ব্যাপার হয়তো বললে কিছুটা এয়ার ক্লিয়ার হতে পারে অনেকেরই। আপাতত আমার মতোই পার্সোনালি চাপা টেনশন রয়েছে যে ইন্ডিয়ান সুপার লিগটা হবে কি হবে না, ইন্ডিয়ান ফুটবলে আমরা লিগ দেখতে পাবো কি পাবে না, এটা গেল ব্যাপার। কিন্তু এখনও অবধি আই লিগকে নিয়ে আমাদের যেটা সেকেন্ড ডিভিশন, যেখান থেকে একটা টিম প্রমোটেড হয়ে আসবে এবং সম্ভবত 25-26 না হলেও 26-27 থেকে রেলিগেশন স্টার্ট হয়ে যাবে, সেখানে একটা টিম রেলিগেট হয়ে পরবর্তী ধাপে যাবে, সেই আই লিগ নিয়ে কিন্তু কোনো ধরনের ছবি এখনও অবধি ক্লিয়ার আমাদের সামনে উঠে আসেনি যে আই লিগ নিয়ে কোনো রকম প্ল্যানিং কিছু চলছে কি না। তো আই লিগটা একই ব্যাপার ওইভাবেই হবে হয়তো, তবে সেটা মানে কতটা এআইএফএ ভালোভাবে স্মুথলি চালাতে পারবে প্রশ্ন কিন্তু থেকেই যায়। বাকি তোমাদের যে অপিনিয়ন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। আমি এখানে ভিডিওটা শেষ করছি। কোন মডেলটা হলে বা কীভাবে হলে কী ভাবছো ইন্ডিয়ান ফুটবলের ভালো হতে পারে, ক্লাবগুলোর ভালো হতে পারে, প্লেয়ারদের ভালো হতে পারে, আমাদের ফ্যানেদের ভালো হতে পারে, সব কিছু নিয়েই তোমরা তোমাদের মন্তব্যকে শেয়ার করতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন অবশ্যই চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।